আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সার্ভে অনেকেই ইতিমধ্যে কমপ্লিট করেছেন, আবার অনেকে সার্ভে ইতিমধ্যে কমপ্লিট করেন নাই। ও নিউজ 8 আপনারা জানেন আমাদের পপ আপ মেসেজ, একদা আমাদের ইকোসিস্টেমের যে পপ আপ মেসেজ সেখানে কি ও নিউজ 8 এসেছে। তো আমরা সকলে ও নিউজ 8টা কি দেখেছি, সেখানে একটা লিঙ্ক এসেছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের একটা সার্ভে কমপ্লিট করতে হবে। তো সেই সার্ভেটা কিভাবে আমরা কমপ্লিট করব ইতিমধ্যে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো অনেক ফাউন্ডারেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যেমন আমার ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে অনেকগুলো প্রশ্ন। আপনি একজন যে অনপ্যাসিভের ফাউন্ডার, আপনার অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এখানে পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো একটু পড়বেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো অনেক ফাউন্ডারেরই প্রশ্ন রয়েছে, এক মোবাইল দিয়ে একাধিক আইডি সার্ভে সাবমিট করা যাবে কি? অনেক ফাউন্ডারের প্রশ্ন। জি, করা যাবে, কোনো সমস্যা নেই। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, আপনারা একটা মোবাইল দিয়ে কি অনেকগুলো সার্ভে একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা করে অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং সেই সার্ভে করতে পারবেন, কোনো সমস্যা নেই, সার্ভে করা যাবে। তারপর আরেকটা প্রশ্ন দেখুন, যাদের মোবাইল নাই বা মোবাইল দিয়ে লগ ইন করতে পারে না, তাদের আইডিগুলো পরিচিত কেউ সার্ভে সাবমিট করতে পারবে কি না? এক কথায়, যাদের মোবাইল নাই বা মোবাইল দিয়ে লগ ইন করতে পারে না, তাদের আইডিগুলো কি পরিচিত কেউ? অবশ্যই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি সিকিউর রাখবেন, বা আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, অন্য কেউ যেন না জানে, কারণ পরবর্তী সময় কি হবে, আপনার পাসওয়ার্ডটা অনেকে চেঞ্জ করে নিতে পারে। তো এদিকে একটু খেয়াল রাখবেন, নিজের পরিচিত কেউ থাকলে পারে তার কাছ থেকে সেটা করে নেবেন এবং পাসওয়ার্ডটা নিজে দেওয়ার ট্রাই করবেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। তারপর এখানে আরও একটা প্রশ্ন রয়েছে, দেখুন, আমি কি একবার সার্ভে সাবমিট করে আবার মতামত পরিবর্তন করতে পারবো? অবশ্যই পারবেন, কারণ আপনি যখন ইকোসিস্টেম লগ ইন করে সেই লিঙ্কে ঢুকলেন, ঢোকার পর সার্ভে 3টা রয়েছে, সেই সার্ভে 3টা কমপ্লিট করলেন, কমপ্লিট করার পর যখন সাবমিট করতে গেলেন, সাবমিট হইল, তারপর পরই ওখানে কিন্তু লেখা রয়েছে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার যদি মন চায়, আপনি চাইলে আবার ওইটাতে কি পরিবর্তনে ক্লিক করে সাবমিটের যে জায়গা রয়েছে সেই জায়গায় ক্লিক করার পর কি পরিবর্তনের ওই জায়গায় ক্লিক করলেন, ক্লিক করার পরে আবার কি নতুন করে এটা কি আসবে, আপনি চাইলে তখন আবার কি পুনরায় আপনার তথ্যগুলো, প্রথমে যে তথ্যগুলো দিয়েছেন, পরবর্তীতে সেই তথ্যগুলো কি আবার সাবমিট করতে পারবেন। তারপর এখানে আরও রয়েছে, যারা ও কানেক্ট পারচেস করেনি তারাও কি সার্ভে সাবমিট করতে পারবে? অবশ্যই, যারা ফাউন্ডার রয়েছে তারা প্রত্যেকেই কি সার্ভেটা কমপ্লিট করতে পারবে, সাবমিট করতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা প্রত্যেকটা ফাউন্ডারের জন্য, 14 লক্ষ যে প্লাস ফাউন্ডার রয়েছে, প্রত্যেকটা ফাউন্ডারেরই কি সার্ভে কমপ্লিট করতে পারবে। যার ইকোসিস্টেম অ্যাকাউন্ট রয়েছে সেও কি করতে পারবে। আপনি যদি কাস্টমার হয়ে থাকেন, কাস্টমাররাও এটা কি সার্ভেটা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা কাস্টমার রয়েছে, তারাও এটা কি কমপ্লিট করতে পারবে। তো এই সার্ভে করার মূল উদ্দেশ্যটাই তো স্যার আপনাদেরকে ইতিমধ্যে নতুন যে ও নিউজ 8 যেটা রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে কমপ্লিটলি তিনি বলে দিয়েছেন কি করা লাগবে না করা লাগবে, এবং ভালো করে বুঝিয়েও দিয়েছেন। তো যারা ইতিমধ্যেই আপনারা কি ইকোসিস্টেমের নতুন ওএসের যে পপ আপটা ভালো করে পড়েছেন, বুঝেছেন, হয়তো বা বুঝতে পেরেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যে প্রশ্নগুলো এখানে আপনাদেরকে আমি বললাম এবং যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি এখানে দিলাম, এগুলো করলে কোনো সমস্যা নেই, আপনারা এভাবে কাজটা কি করতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।